দরকারি এই বইটির হার্ড কপি কিনে পড়ুন। সহজে বুঝে শেষ করতে ফ্রি বুকস অডফিড এর সাথেই থাকুন। কারেন্ট অ্যাফেয়ার্স সূচিপত্র। সাম্প্রতিক পেজ নাম্বার 4-এ আছে তথ্য প্রবাহ, 6 সাম্প্রতিক এমসিকিউ, 8 রিসেন্ট ইনফো ইনকুইরি, 9 সাম্প্রতিক প্রশ্নোত্তর, 10 দিগন্ত। পেজ নাম্বার 15-তে আছে বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র, 16 জিডিপির চূড়ান্ত হিসাব, 17 নাম্বার পেজে আমরা পাবো দেশ পরিক্রমা, যার মধ্যে রয়েছে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট, অপারেশন ডেভিল হান্ট, জাতীয় ঐকমত্য কমিশন, জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, দেশের দীর্ঘতম রেল সেতু। পৃষ্ঠা নাম্বার 21-এ আছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন, 22 বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন, 23 বিশ্ব পরিক্রমা, যার মধ্যে আছে বিশ্বের দীর্ঘতম পণ্যবাহী জাহাজ, আন্তর্জাতিক মান সনদ, আন্তর্জাতিক এআই সনদ। পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি, সিরিয়া শাসনের নব অধ্যায়, মক্কা থেকে মদিনা, নবীর কদম প্রকল্প। পৃষ্ঠা নাম্বার 26-এ আছে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি, 27 ডিপসিক কী ও কেন, 28 ট্রাম্প প্রশাসনের নীতি কৌশল, 34 খেলাধুলা। এরপরে ভর্তি প্রস্তুতি আমরা পাবো 36 পৃষ্ঠা থেকে। 36 নম্বর পেজে আছে জবের প্রশ্ন সমাধান, 42 বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ও বিগত প্রশ্নাবলী, 49 জাতীয় বিশ্ববিদ্যালয় পর্ব 2 চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এরপরে 59 পৃষ্ঠায় আছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, 60 গ্রামীণ ব্যাংক, 61 বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন চাকরির প্রস্তুতি। 66 নম্বর পেজে আছে 47তম বিসিএস প্রিলি মডেল টেস্ট। 74 নম্বর পেজে আছে নন ক্যাডার লিখিত, 76 ক্যাম্প কম্বাইন্ড ব্যাংক জব প্রিপারেশন। 78 পেজে আছে 19তম শিক্ষক নিবন্ধন সম্পর্কে প্রস্তুতি। 80 নম্বর পেজে আছে 13 থেকে 20তম গ্রেড লিখিত প্রস্তুতি। 91 নম্বর পৃষ্ঠায় পাবো বিশ্বজ্ঞান দৃষ্টি পর্ব। আচ্ছা, বিশ্বজ্ঞান দৃষ্টি পর্ব 8। এখানে হতে পারে বিশ্বজ্ঞান দৃষ্টি পর্ব 8। প্রবন্ধ ফিচার আমরা পাবো 86 নাম্বার পৃষ্ঠায় সোনালী আঁশের দেশ পাট পণ্যের বাংলাদেশ। 88 নাম্বার পৃষ্ঠায় পাবো ন্যাশনাল ইউনাইটি ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। 90 নাম্বার পৃষ্ঠায় আছে শর্ট নোটস অন্যান্য আয়োজন। 30 নাম্বার পৃষ্ঠায় আছে জাতীয় পতাকার আখ্যান। 32 নাম্বারে আছে 7 বীর শ্রেষ্ঠের জীবনালেখ্য। 63 নম্বর পৃষ্ঠায় আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন বৈচিত্র্য পর্ব 2। 82 নম্বর পেজে আছে উন্নয়নশীল দেশের জোট G20। 84 নম্বর পেজে আছে তথ্যকোষে রূপক কথা। 85 সময় পরিমাপক ঘড়ি। 92 পৃষ্ঠায় আছে জেলা পরিচিতি। এই সংখ্যায় আমরা জেলা পরিচিতি পাবো দিনাজপুর সম্পর্কে। 94 নম্বর পৃষ্ঠায় আছে ক্যারিয়ার, যার মধ্যে আছে ডেটা এন্ট্রি বা কম্পিউটার অপারেটর এর সম্পর্কে আর কি। 95 পৃষ্ঠায় আছে বিচিত্র বিশ্ব। 96 নম্বর পৃষ্ঠায় আমরা পাবো লাইলাতুল কদর ও ঈদুল ফিতর। এরপর পুরো বইটি জুড়েই বইয়ের নিচেও আমরা
জ্ঞান অর্জন করতে পারবো। কিছু তথ্য আমরা পাবো, যার নাম এখানে আছে পাদটীকা। এই পাদটীকায় আছে ফিনল্যান্ড, আইসল্যান্ড ও এস্তোনিয়া সম্পর্কে। আজকে আমরা এই পর্বে পেজ 4 থেকে পেজ 7 পর্যন্ত আলোচনা করব। প্রথমেই তথ্য প্রবাহ এখান থেকে শুরু করব। গত সংখ্যার বাকি অংশ। আন্তর্জাতিক 27 জানুয়ারি 2025 হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে পথ ধরে মদিনায় হিজরত করেন, সেই ঐতিহাসিক পথে নবীর কদম প্রকল্প উদ্বোধন। এরপরে 27 জানুয়ারি 2025 আরও যা ঘটেছে, ইরান প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মোহাজের 6 ও আবাবিল 5 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। টানা সপ্তমবারের মতো বেলারুশের প্রেসিডেন্ট হন আলেকজান্ডার লুকাশেঙ্কো। এটা কত তারিখে? জানুয়ারির 27 তারিখ। এরপরে বাংলাদেশ সম্পর্কে আছে 28 জানুয়ারি 2025 দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করার নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস পদত্যাগ করেন। এরপরে আছে ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক। বাংলাদেশ সম্পর্কে আছে, এটা হচ্ছে 29 জানুয়ারি 2025 অর্থনৈতিক সুমারি 2024 এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ। আন্তর্জাতিক সম্পর্কে আছে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশটির সাবেক বিরোধী কমান্ডার আহমেদ আল শারা। বাংলাদেশ 30 জানুয়ারি 2025 বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র 2022 প্রকাশ। আন্তর্জাতিক 31 জানুয়ারি 2025 আরও 6 মাসের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয় মিয়ানমারের সামরিক সরকার। বিশ্বের দীর্ঘতম বায়ুচালিত পণ্যবাহী জাহাজ নিউলাইনার অরিজিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন। ফেব্রুয়ারির তথ্যপ্রবাহ আমরা এখন শুরু করব। একটি তথ্য দেওয়ার ছিল, যা শুরুতে দেয়া হয়নি, তা হচ্ছে ধারাবাহিকভাবে পুরো বইটি কয়েকটি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হবে। আচ্ছা, ফেব্রুয়ারির 1 তারিখে বাংলাদেশে যা ঘটেছে, বাংলাদেশের তথ্যপ্রবাহ হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে মাসব্যাপী অমর 21 বইমেলা উদ্বোধন। আন্তর্জাতিক মার্কিন ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির ডিএনসি চেয়ারম্যান নিযুক্ত হন কেন মার্টিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করেন। বাংলাদেশ 2 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দেয়। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা প্রথম বিদেশ সফরে সৌদি আরব যান। বাংলাদেশ 3 ফেব্রুয়ারি 2025 ব্রিটেনের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলিনর স্যান্ডার্স 3 দিনের সফরে ঢাকায় আসেন। আন্তর্জাতিক তথ্যপ্রবাহ হচ্ছে পাকিস্তান ও সৌদি আরব জ্বালানি তেল আমদানি ও পরিকাঠামো উন্নয়নে $1.61 বিলিয়ন কানাডা ডলারের 2টি চুক্তি স্বাক্ষর করে।
কানাডা ও মেক্সিকোর ওপর 25% কর আরোপের সিদ্ধান্ত স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 ফেব্রুয়ারি 2025-এ বাংলাদেশের তথ্যপ্রবাহ হচ্ছে, বস্ত্র অধিদপ্তর এর আওতায় পরিচালিত 11টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন সংক্রান্ত গেজেট জারি। আন্তর্জাতিক চীন মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনার ঘোষণা দেয়। চীন আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে চীন মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনার ঘোষণা দেয়। জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ তথ্যপ্রবাহ 5 ফেব্রুয়ারি 2025। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়। এখানে এটি আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য দেশের ঘটনাগুলোকে নিয়ে তদারকি করে মানবাধিকার পরিষদ সৃষ্টি করেছিল। এখন সেখানে নিজেরাই থাকবে না। আন্তর্জাতিক ভারতের দিল্লিতে বিধানসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত। আন্তর্জাতিক তথ্যপ্রবাহ 6 ফেব্রুয়ারি 2025। পবিত্র ওমরাহ পালনে মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে সৌদি আরব। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ঘৃণামূলক অপরাধ হেইট ক্রাইম আইন পাস পার্লামেন্টে। এরপর যুক্তরাষ্ট্রের চাপের মুখে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় পানামা। বাংলাদেশ 8 ফেব্রুয়ারি 2025। রাষ্ট্র সংস্কারে গঠিত প্রথম ধাপের 6 কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকার। আন্তর্জাতিক বাল্টিক অঞ্চলের 3 দেশ এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া রাশিয়ার বিদ্যুৎ গ্রিড থেকে নিজেদের বিচ্ছিন্ন করে সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে চাকরি পাওয়ার ব্যবস্থা বাতিল করে পাকিস্তান সরকার। আন্তর্জাতিক 9 ফেব্রুয়ারি 2025। ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করেন। বাংলাদেশ 10 ফেব্রুয়ারি 2025। বাংলাদেশ ব্যাংক 2024-25 অর্থবছরের দ্বিতীয়ার্ধের জানুয়ারি থেকে জুন 2025 জন্য মুদ্রানীতি ঘোষণা করে। আন্তর্জাতিক তথ্যপ্রবাহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, সাম্প্রতিক এমসিকিউ গুলো কিন্তু এই পর্বে রয়েছে। ফ্রান্সের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই অ্যাকশন সামিট শুরু। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রেলবাস চালু। এরপর 11 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশের তথ্যপ্রবাহ হচ্ছে, পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে পরীক্ষামূলক জ্বালানি তেল সরবরাহ শুরু। 2024 সালের দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন প্রকাশ। 11 ফেব্রুয়ারি 2025 আন্তর্জাতিক তথ্যপ্রবাহ হচ্ছে, ভুটানে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে 3 দিনব্যাপী বিশ্ব সরকার সম্মেলন শুরু। এরপর 12 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ তথ্যপ্রবাহ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন সংশোধন অধ্যাদেশ 2025 জারি করে 13টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে সরকার। দুদিনের সফরে সংযুক্ত আরব আমিরাত যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
এরপর 13 ফেব্রুয়ারি 2025 এর আন্তর্জাতিক তথ্য প্রবাহ হচ্ছে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক অনুষ্ঠিত। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ এর অভিযোগ মিয়ানমার জান্তার প্রধান মিন অং লাইং এবং গৃহবন্দী ক্ষমতাচ্যুত নেতা অং সান সুচির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আর্জেন্টিনার একটি আদালত। 14 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ তথ্যপ্রবাহ পবিত্র শবে বরাত পালিত হয়। আন্তর্জাতিক তথ্যপ্রবাহ জার্মানির মিউনিখে 61তম বার্ষিক নিরাপত্তা সম্মেলন শুরু। 15 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ তথ্যপ্রবাহ 1 জাতীয় ঐকমত্য কমিশন কার্যক্রম শুরু করে। জাতীয় ঐকমত্য কমিশন কার্যক্রম শুরু করে কত তারিখে? 15 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ 16 ফেব্রুয়ারি 2025 জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানের 41তম মৃত্যুবার্ষিকী 3 দিনব্যাপী জেলা প্রশাসক ডিসি সম্মেলনের উদ্বোধন। 3 নাম্বার তথ্যপ্রবাহ হচ্ছে দেশে প্রথমবার মতো জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু হয় স্কিন ব্যাংক। আন্তর্জাতিক তথ্যপ্রবাহ ওমানের রাজধানী মাস্কাটে শুরু হয় 8ম ভারত মহাসাগরীয় সম্মেলন। 17 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ তথ্যপ্রবাহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যপরিধিতে যুক্ত হয় জুলাই গণ অভ্যুত্থান। বাংলাদেশ তথ্যপ্রবাহ 18 ফেব্রুয়ারি 2025 সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে পিএসসি 7 জন সদস্য নিয়োগ দেওয়া হয়। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে প্রবেশে ডিজিটাল গেট ফি মোবাইল অ্যাপ পদ্ধতি চালু করে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক তথ্যপ্রবাহ ইমামতিকে আনুষ্ঠানিকভাবে পেশা হিসেবে স্বীকৃতি দেয় ফ্রান্স সরকার। 19 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ তথ্যপ্রবাহ নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 8 জনকে খালাস দেয় আদালত। এটা 19 ফেব্রুয়ারি 2025-এ। আন্তর্জাতিক তথ্যপ্রবাহ হচ্ছে ওই তারিখের 9ম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু। আন্তর্জাতিক তথ্যপ্রবাহ 20 ফেব্রুয়ারি 2025 দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন রেখা গুপ্ত। ফিলিস্তিনের পশ্চিম তীরে বড় ধরনের অভিযান চালাতে সেনাবাহিনীকে নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সিনেটে এফবিআই প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলের মনোনয়ন অনুমোদন। বাংলাদেশ তথ্যপ্রবাহ 21 ফেব্রুয়ারি 2025 শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। আন্তর্জাতিক তথ্যপ্রবাহ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। 23 ফেব্রুয়ারি 2025 আন্তর্জাতিক জার্মানিতে 21তম ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত। 25 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ তথ্যপ্রবাহ সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের 7 সদস্যের পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত। বাংলাদেশ তথ্যপ্রবাহ 27 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ পেটেন্ট আইন 2023 কার্যকর করা হয়। সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার কথা আমি বলেছিলাম। প্রতিটি পর্বই গুরুত্বপূর্ণ এবং যেহেতু পুরো কারেন্ট অ্যাফেয়ার্স বইটি গুরুত্বপূর্ণ এবং একটি দরকারি বই, হার্ড কপি বইটি কিনে পড়বেন। সহজে বইটি শেষ করতে ফ্রি বুকস অডফিড এর সাথেই থাকবেন। সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাংলাদেশ এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে: 1. বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি? উত্তর হচ্ছে যমুনা রেল সেতু। যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে 4.8 কিলোমিটার। জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় কবে? 12 ফেব্রুয়ারি 2025। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতিকে প্রধান উপদেষ্টা। প্রতি বছর 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয়? সেটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
এইখানে মার্ক করা উত্তরগুলো শতভাগ সঠিক ইনশাল্লাহ। 23 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত দেশে আচ্ছা, কারণ হচ্ছে বেশ কয়েকবার প্রত্যেকটি প্রত্যেকটি প্রশ্নের উত্তর মার্ক করার পরে বেশ কয়েকবার যাচাই করে তারপর ভিডিও তৈরি করা হয়েছে। 23 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? সেটা হচ্ছে 49টি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? তা হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। জাতীয় আচ্ছা, এটা হচ্ছে 23 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত যা ঘটেছে সেই সম্পর্কে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? সেটি হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। আচ্ছা, এটা আপডেট হয়েছে কিনা, যেহেতু এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন জাতীয় রাজনৈতিক দল গঠন করেছে। এটা আগে না পরে কেউ জানলে কমেন্টে, কারো নিশ্চিতভাবে জানা থাকলে কমেন্টে লিখতে পারবেন। জাতীয় শহীদ সেনা দিবস কবে? 25 ফেব্রুয়ারি 2025। আচ্ছা, 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হবে 25 ফেব্রুয়ারি 2025, ভুল বলেছি আমি। আচ্ছা, এরপরে 9 নাম্বার আছে, বাংলাদেশ পেটেন্ট আইন 2023 কার্যকর করা হয় কবে? 27 ফেব্রুয়ারি 2025। জিডিপির চূড়ান্ত হিসাব 2023-24 জিডিপির চূড়ান্ত হিসাব 2023-24। মাথাপিছু জিডিপি কত? 2625 মার্কিন ডলার। মাথাপিছু আয় কত? 2738 মার্কিন ডলার। জিডিপির প্রবৃদ্ধির হার কত? 4.22%। কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত? 3.30%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? 2.21 সরি আচ্ছা, এটা আমি আবার পড়ি। জিডিপি প্রবৃদ্ধির হার কত? 4.22%। কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত? 3.30%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? 3.51%। সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? 5.09%। কৃষি খাতে অবদানের হার কত? 11.19%। শিল্প খাতে অবদানের হার কত? তা হচ্ছে 37.37%। সেবা খাতে অবদানের হার কত? 51.44%। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এমসিকিউ। 19 27 জানুয়ারি 2026 কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে? তা হচ্ছে যুক্তরাষ্ট্র। কবে? 27 জানুয়ারি 2026 সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি? উত্তর নিউজিল্যান্ড। 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়? মাউন্ট তারানাকি। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? আহমেদ আল শারা। কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা কে? লিয়াং ওয়েনফেং। এটা বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওয়াটার ওয়ার্থ নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে? তা হচ্ছে মেটা।
ভারতের দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রীকে রেখা গুপ্ত। ইউএসএইড কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। সংস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে 29 জানুয়ারি 2025 কোন দেশ ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস ECOWAS থেকে সদস্যপদ প্রত্যাহার করে? তা হচ্ছে উত্তরে আছে উপরের সবগুলো কোনগুলো? 1 বুরকিনা ফাসো, 2 মালি, 3 হচ্ছে নাইজার। এই 3টি দেশ ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস থেকে সদস্যপদ প্রত্যাহার করে ECOWAS। ওকে, ECOWAS এর বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর হচ্ছে 12টি। 15 ফেব্রুয়ারি 2025 আফ্রিকান ইউনিয়ন AU এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর জোয়াও লরেনকো। 21 ফেব্রুয়ারি 2025 প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের FBI এর পরিচালক হিসেবে দায়িত্ব নেন কে? উত্তর হচ্ছে কাশ প্যাটেল। কয় তারিখে? 21 ফেব্রুয়ারি 2025। দুর্নীতি ধারণা সূচক 2024। 32 নম্বর প্রশ্ন হচ্ছে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? উত্তর লিখেছে দক্ষিণ সুদান। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান 2011 সালে বিভিন্ন চক্রান্তকারী দেশের মদদে মূল সুদান ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়। ভাগ করো, শাসন করো, দখল করো, লুট করো, এরকম চক্রান্তকারী কয়েকটি দেশ। আচ্ছা, 33 নাম্বার প্রশ্ন হচ্ছে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ঘ, উত্তর হচ্ছে ঘ, ডেনমার্ক। 34 এই যে রিপোর্টগুলো। আচ্ছা, 34 নাম্বার প্রশ্ন আছে নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 14তম। ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 151তম। বিশ্ব ভাষাচিত্র 2025 সাম্প্রতিক বেশ গুরুত্বপূর্ণ। 36 নম্বর প্রশ্নে আছে বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 7159টি। 37 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? উত্তর হচ্ছে ইংরেজি। 38 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? উত্তর হচ্ছে 7ম। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? উত্তর হচ্ছে মান্দারিন। মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত? 5ম। আচ্ছা, এরপরে সাহিত্য সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসিকিউ হচ্ছে আমি বাংলায় গান গাই এর গীতিকার কে? উত্তর হচ্ছে প্রতুল মুখোপাধ্যায়। এরপরে 42 নম্বর প্রশ্ন হচ্ছে 2025 সালে 67তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট? উত্তর হচ্ছে জিমি কার্টার। কোন অ্যাওয়ার্ড? গ্র্যামি অ্যাওয়ার্ড। আচ্ছা, ম্রো ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কি? উত্তর হচ্ছে ক্লুবংলা। এরপর 44 নম্বর প্রশ্ন হচ্ছে জীবনজালের এপার ওপার নামক আত্মজীবনীর লেখককে? উত্তর হচ্ছে জোবেরা রহমান লিনু। এরপরে পদক পুরস্কারে এমসিকিউ প্রশ্ন হচ্ছে 45 নাম্বার 2025 সালের 21 পদক লাভ করেন কতজন ব্যক্তি বা দল? উত্তর হচ্ছে 18। 2025 সালে 21 পদক লাভ করেন। আচ্ছা, এরপর 46 নাম্বার প্রশ্ন হচ্ছে 2024 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি? উত্তর ক 7 জন।
বাংলা একাডেমির 2025 সালের কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার লাভ করেন কে? উত্তর খ কবি আল মুজাহিদি। কবি আল মুজাহিদি। 48 নাম্বার প্রশ্ন, বাংলা একাডেমির 2024 সালের সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার লাভ করেন কে? উত্তর হচ্ছে ক এবং খ। কতে আছেন অধ্যাপক হান্স হার্ডার, খতে আছেন কথাশিল্পী বর্ণালী সাহা। ক্রীড়াঙ্গন। 49 নম্বর প্রশ্ন, 2024 সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার কে? উত্তর হচ্ছে জাসপ্রীত বুমরাহ, ভারতের। 50 নম্বর প্রশ্নে আছে 2025 সালের 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দল? উত্তর হচ্ছে ফরচুন বরিশাল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য প্রবাহ, গুরুত্বপূর্ণ বই যাদের প্রয়োজন তাদের জন্য অডিও এবং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ রইল।